প্রথম হলো আওয়ামী লীগের দুই একজনকে, ওই যে মুজিবনগরে যখন আসি ওখানেই এই দুই একজনের সাথে যা পরিচয় হয় দেখা হয়, তো পলিটিক্যালি আমার মুজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা। অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয় নাই। তখন আহ ক্যাপ্টেন নূর ছিল আহ ওসমানীর এডিসি, পুরানা বন্ধু মানুষ, তাকে দেখছি। আর অফিসার ম্যাচে দুই একজন অফিসারকে দেখছি। ইনফ্যাক্ট শেখ কামাল, মুজিবের ছেলে, নতুন কমিশন পেয়ে এসেছে, হি ওয়াজ ডিটেড টু লুক আফটার মি এট মুজিবনগর। তাকেও আমি জানতাম না, চিনতাম না, কথা বলার ছলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে। তো কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা টাকা হয়নি। আর যুদ্ধক্ষেত্রে আমি যখন, আমাকে আহ, কলকাতা থেকে আগরতলা পাঠায়, আহ, অনেক কাহিনী আছে। আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তিবাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ওখানে আমার সাথে, আমি আমি এখানে আমার সাথে আরো 10-12 জন ইনফ্যান্ট্রি 5 বেঙ্গল রেজিমেন্ট থেকে তারা সিয়ালকোট থেকে পালিয়ে আসছে, তারা আমার সাথে ছিল। আমার আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো। তো ওই ক্যাম্পে ছিলাম রাত্রেবেলা। তো সেখানে কিছু পলিটিক্যাল লোকজনের সাথে দেখা হলো ক্যাম্পের ভিতরে, যুদ্ধের যুদ্ধের ময়দানে নয়। এবং সের মধ্যে ছিল আমাদের চাঁদপুরের মিজানুর রহমান চৌধুরী, ইনি আমার দূর সম্পর্কের আত্মীয়, ওনার সাথে দেখা হলো। তারপরে এমনকি আমার অঞ্চলে হাজীগঞ্জের যে এমপি ছিল ডক্টর আব্দুল সত্তার, ওনার সাথেও দেখা হইলো। উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন, শাস্ত্র পড়াতেন আমাদের হাই স্কুলে আমি যখন পড়তাম। ওনাদের সাথে দেখা টাকা হইলো। এবং অনেক লোকজন, যুব সম্প্রদায় অনেককে দিলাম, তারা সবাই আমার কাহিনী শুনতে চায়, আমি কেমনে পালায় আসলাম এসব আমার কাহিনী। সারা রাত বড়দের কাছে কাহিনী বলেছি। ওখানে কিছু পলিটিক্যাল এলিমেন্ট দেখলাম, ওই ওখানে আরাম করতেছে, খাইতেছে। তো মিজানুর রহমান চৌধুরী বড় একজন, উনি হয়তো নিজের আহ, কাজকর্ম বলার জন্য বলছে যে ভাই আমি কয়েকটা ক্যাম্পের ইনচার্জে আছি, এগুলো সব দেখাশোনা করি, তুমি যাও, তোমার যেখানে তোমাকে পোস্টিং করছে কয়েকদিন পরে তোমার ওখানে আসবো, দেখা করব, আমাকে বলে দেন। তারপরে চলে আসলাম। যখন আগরতলা আমাদের হেডকোয়ার্টারে আসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ওখানে। উনি আলাপ আলোচনা করার পর, খুব ভালো লোক, ভালো আলোচনা করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আমি তো ভাবছি যারা বাংলাদেশ থেকে ভাইগে আসছে এরা সবাই যুদ্ধ করতেছে সামনে, কিন্তু এখানে এই যে ক্যাম্পে গত রাত্রে আমি দেখলাম যে সব বসে বসে আরাম করছে, খাচ্ছে দাচ্ছে, এরা যুদ্ধে যাচ্ছে না কেন? তখন উনি বলে যে দেখো আসে, তুমি তো নতুন আসছো, তুমি এখনো জানো নাই, অনেক সবাই যুদ্ধ করার জন্য আসে নাই। অনেকে বিভিন্ন, মানে বাঁচার জন্য, আহ, আক্রমণ থেকে বাঁচানো, পাকিস্তান আরামে আসার জন্য এখানে থাকতেছে। মাঝে মধ্যে আমাদের মিলিটারি কমান্ডাররা আসে রিক্রুট করার জন্য, কেউ যায় কেউ যায় না। ইভেন আমিও পরে আমার আর্টিলারির জন্য লোকজনের জন্য কয়েক জায়গায় গেলাম, খুব একটা সাড়া পাইনি, দু একজন পাইছি, সব পাইনি। তো এই পলিটিক্যাল এলিমেন্ট ওখানে। আর আমি যেদিন আগরতলা আসি সেদিন আবার একটা সেক্টর কমান্ডার, আশেপাশে কমান্ডারদের মনে হয় একটা কনফারেন্স ছিল, এই জন্য আমি ওই দিন সফিউল্লাহ, খালেদ মোশাররফ, আই থিঙ্ক মেজর কি জানি বলে, রফিক, এদের সবার সাথে আমার ওদিন দেখা হয়। এমনকি শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের সাথে ওদিন দেখা হলো, ল্যাংড়া ঘোড়া, উনিও। ও তখন আলাপ আলোচনা ওদেরকে ভালোই ছিল। আমার বেশি কিছু, সেদিনই একদিন পরে আমাকে পাঠায় দেওয়া হলো শিলচর, তারপর মাসির পর চলে গেলাম। আর যেই তোমার অরিজিনাল প্রশ্ন, কোনো রাজনৈতিক না, না আমি ছিলাম ফ্রন্টে, সম্মুখ যুদ্ধে, ওখানে আমি কোনো রাজনৈতিক বৃত্ত কাউকে দেখি নাই। আর আমি জেড ফোর্সে ছিলাম, আমরা পুরাপুরি আমাদের সেনারাই ছিল। আর রাজনৈতিক এলিমেন্ট যদি ছাত্র কি থাকে, ওরা দে হ্যাভ অলরেডি বিন, মানে আমাদের সাথে জড়িত হয়ে গেছে, আর সৈনিক হিসাবে আমি তাদেরকে যেতাম।